আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা ইউনাইটেড কমার্শিয়াল বা ইউসিবি ব্যাংকের ফিক্সড ডিপোজিট নিয়ে কথা বলবো। কত টাকা রাখলে কত লাভ পেতে পারেন, ব্যাংকিং রিলেটেড ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। তাই অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা। তো এখন আমরা একটা এক্সেল শিটে চলে এসেছি। তো এখানে ফিক্সড ডিপোজিট আপনি 3 মাসের জন্য করলে 9.75% রেট, 6 মাসের জন্য 10% এবং 1 বছর বা 12 মাসের জন্য করলেও 10% রেট দিচ্ছে। সর্বনিম্ন 10,000 টাকা বা গুণিতক ফিক্সড ডিপোজিট করতে পারবেন। তো 1 লাখে এখানে 2337.50, 2 লাখে দিচ্ছে 4,875, 3 লাখে 3 মাস পর 7,312.50, 8 লাখে 3 মাস পর 9,750, 5 লাখে 3 মাস অন্তর 12,187.50 পাবেন এবং আপনার মূল অর্থ ফেরত পাবেন। এবং 6 লাখে 14,625, 7 লাখে আপনার 17,062 টাকা 50 পয়সা, 8 লাখে দিচ্ছে 3 মাস অন্তর 19,500, 9 লাখে 3 মাস অন্তর 21,937.50। তো এর উপর কিন্তু আবার একটা ট্যাক্স আছে। আপনি যদি বোঝেন তাহলে হয়তোবা বিষয়টা খুব ভালোভাবে বুঝবেন। সাপোজ আপনি 10 লক্ষ টাকা রাখলে কিন্তু এখানে অলমোস্ট পাবেন 24,037 টাকার মতো। আপনার ট্যাক্সের বিষয়টা কি, অ্যাকাউন্ট করার পরবর্তীতে যদি রিটার্ন প্রদানের কাগজ, এখানে ট্যাক্স বা টিডিএস কর্তনের একটা বিষয় আছে। আপনি অ্যাকাউন্ট করার পরবর্তীতে রিটার্ন প্রদানের প্রমাণপত্র যদি ব্যাংকে সাবমিট করতে পারেন, তাহলে আপনি যে মুনাফাটা পেয়েছেন তার উপর 10% হারে ট্যাক্স বা টিডিএস কাটবে, আপনার মূল টাকা থেকে কাটবে না। সাপোজ 1 লাখে ধরে নিলাম 2437.50, তো এইখান থেকে 10% হারে ট্যাক্স যদি কাটে আপনি কেমন মুনাফা পাবেন? তো সেক্ষেত্রে মাইনাস দিবেন, এইখান থেকে 10 লিখে পার্সেন্টেজ দিবেন, আপনার কাঙ্ক্ষিত মুনাফা কত আসবে। তো আপনার 243 টাকা 75 পয়সা ট্যাক্স কাটার পর আপনার কাঙ্ক্ষিত মুনাফা দিবে 10% হারে কাটলে 2193.75। আর যদি কোনো ক্ষেত্রে দেখা যায় আপনার 15% হারে ট্যাক্স কাটে, অর্থাৎ অ্যাকাউন্ট করার পরবর্তীতে রিটার্ন প্রদানের কাগজপত্র ব্যাংকে জমা না দিলে, তো সেই ক্ষেত্রে আপনার 15% হারে ট্যাক্স কাটার বিষয়টা 4337.50 থেকে বাদ দিবেন মাইনাস 15%, 15 লেখে পার্সেন্টেজ। তো সেক্ষেত্রে 365.625 এটা কেটে নিবে, 15% হারে ট্যাক্স বা টিডিএস, তারপর কাঙ্ক্ষিত মুনাফা 2,071.875 এরকম মুনাফা পাবেন। তো এখানে অনেকেই বলতে পারেন যে 9.75% হলে 1 লাখে তো অলমোস্ট 9,750-এর মতো আমাদের পাওয়ার কথা, তাই না? তো চলেন আপনার দেখা গেল 1 লাখে মুনাফা কেমন আসে। 1 লাখে প্রথম আমরা দেখে নিব ক্যালকুলেটারে, তার সঙ্গে রেট হচ্ছে 9.7%। 1 লাখের সঙ্গে গুণ দিব 9.75%, 75%। তাহলে এই যে আসলো 9,750। অনেকেই বলতে পারেন যে এটাই তো আসার কথা, আপনি ভুল দেখাচ্ছেন কেন? তো সাধারণত 9.75% কিন্তু এটা বার্ষিক মুনাফা। এই বার্ষিক মুনাফাকে আমাদের চৈত্রমাসিক মুনাফায় রূপান্তর করতে হবে, অর্থাৎ 3 মাসে নিয়ে যেতে হবে। তো 9,750 এটা যেহেতু 12 মাসের মুনাফা, তাই প্রথমে এটাকে আমরা 12 দিয়ে ভাগ দেব। 9,750 ভাগ 12, 12.5 1 মাসে আসে ট্যাক্স কাটার আগে, যেহেতু 1 বছর সমান 12 মাস, 12 দিয়ে ভাগ দিয়েছি। তো এটাকে আমরা আবার গুণ দিব, কিন্তু 3 মাসের জন্য রাখবো। 3 গুণিত 812.5, সেক্ষেত্রে 37.50, 37.50 কাঙ্ক্ষিত মুনাফা দেখতে পেয়েছেন। তো এখান থেকে 10% হারে ট্যাক্স কাটলে কেমন আসবে সেটা তো আগেই বলে দিয়েছি। এই যে মুনাফা দেখতে পেয়েছেন, 10% হারে যদি ট্যাক্স কাটে কেমন মুনাফা আসবে সেটাও তো আগে দেখায় দিয়েছি। হিসাবটা এইভাবেই কিন্তু ক্যালকুলেশন হবে। আপনি যেই সময়ের জন্য এফডিআর রাখেন স্ক্রিনটা ফলো করা যাক। 6 মাসের ক্ষেত্রে 1 লাখে 6 মাস অন্তর 5,000, 2 লাখে 6 মাস অন্তর 10,000, 3 লাখে 6 মাস অন্তর 15,000, 4 লাখে 6 মাস অন্তর 20,000, এইভাবে কাঙ্ক্ষিত মুনাফা আসতেছে। তারপর 6 লাখে 6 মাস অন্তর 30,000, 7 লাখে 6 মাস অন্তর 35,000, 8 লাখে 6 মাস অন্তর 40,000, 9 লাখে 6 মাস অন্তর 45,000 মুনাফা। এর পাশাপাশি আপনার 1 বছরের জন্য রাখলে 1 লাখে 1 বছর পর 10,000, 2 লাখে 1 বছর অন্তর 20,000, এটা কিন্তু প্রত্যেক মাসে প্রফিট দিবে না। 1 বছর পর 6 মাসেরটা 6 মাস পর, 3 মাসেরটা 3 মাস পর। 3 লাখে আপনার 12 মাস অন্তর 30,000, 4 লাখে 12 মাস অন্তর 40,000, 5 লাখে 12 মাস অন্তর 50,000, 6 লাখে 12 মাস অন্তর 60,000, 7 লাখে 12 মাস অন্তর 70,000, 8 লাখে 12 মাস অন্তর 80,000, 9 লাখে 12 মাস অন্তর 90,000। এইরকম কাঙ্ক্ষিত মুনাফা আসবে ইউসিবি ব্যাংকের এফডিআর রেট 2026-এর স্টেপ 1 অনুসারে।
তো এখন আমরা স্টেপ 2 দেখব। তবে এখানে একটা কথা বলা আছে যে আপনি যদি মনে করেন এফডিআর করেছেন 2 মাস হয়েছে, আপনার হয়তো বা আরও 3 মাস বা 6 মাস বাকি রয়েছে এফডিআর এর মেয়াদ, সেক্ষেত্রে আপনার অর্থের প্রয়োজন পড়লে এফডিআর না ভাঙিয়ে এর উপর লোন নিতে পারেন আপনার মূল অর্থের উপর, এবং আপনি যে মুনাফাটা পাবেন সেই মুনাফা থেকে আপনার এফডিআর এর যে অর্থটা আপনি 3 মাস পর বা 6 মাস পর পাইতেন সেইখান থেকে কেটে নিয়ে আপনার লোন যখন শোধ হবে তখন আপনি মূল মুনাফা মানে মূল টাকাটা আবার ফেরত পাবেন। এখন আমরা স্টেপ 2 দেখব। 1 লক্ষ এফডিআর করা হয়, তাহলে আমরা 10% কাটার পর 2194 পাবো, আর 15% হারে কাটার পর প্রতি লাখে পাবো 2072। এইভাবে 6 মাসে প্রতি লাখে 6 মাস অন্তর 4500 পাবো 10% হারে টিডিএস কাটার পর, আর 15% হারে টিডিএস কাটলে 4250 পাবো প্রতি লাখে। অর্থাৎ 10% হারে মুনাফায় 1 লক্ষ রাখলে 10% হারে টিডিএস কাটার পর 9000 পাবেন, আর 15% হারে টিডিএস কাটার পর 8500 পাবেন। তো হিসাব একদম সিম্পল, এখানে কোনো এটা সাপোজ দেখা গেল আপনি 5 লক্ষ টাকা রেখেছেন, তাহলে সেটা বের করবেন কিভাবে? সাপোজ আপনি 5 লক্ষ টাকা রাখলেন হচ্ছে 6 মাসের জন্য, তো প্রতি লাখে 4500 মুনাফা, 5 লক্ষে তাহলে কত হবে? তো প্রতি লাখে 4500, আগে এটা আমরা লিখে নিব ক্যালকুলেটারে। তারপর আমরা যেহেতু 5 লাখ রাখবো, তো 4500কে আমরা 5 দিয়ে গুণ দিব। তো মুনাফা 6 মাস অন্তর 5 লাখে পাবেন 22500 10% হারে ট্যাক্স কাটলে। আর যাদের রিটার্ন প্রদানের প্রমাণপত্র নাই তাদের ক্ষেত্রে এই যে 4250কে আপনারা গুণ দিবেন কত দিয়ে বলেন তো? ভিডিওর কমেন্ট বক্সে জানান আপনারা বুঝেছেন কিনা, সেটা একটু আমি বুঝতে চাই। 15% হারে ট্যাক্স কাটলে রিটার্ন প্রদানের প্রমাণপত্র না থাকলে আপনি 4250কে 5 দিয়ে গুণ দিবেন। একদম ইজি এবং সিম্পল হিসাব। সেক্ষেত্রে কাঙ্ক্ষিত মুনাফা আসবে 21250 5 লাখে। তো এইভাবে 6 লাখ 7 লাখ 8 লাখ 9 লাখ 10 লাখ সবগুলোর হিসাবই একই, আপনি জাস্ট এখান থেকে ক্যালকুলেট করে নিতে পারেন ইজিতে। অ্যাকাউন্ট করতে কি কি লাগবে সেটাও স্ক্রিনটা ফলো করলে দেখতে পাচ্ছেন, A to Z আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো ভেবে চিন্তে নিজের সিদ্ধান্ত নিজে নেবেন, অন্য কারো কথায় প্ররোচিত হয়ে নয়।